আজকে আমরা চলে এসেছি লাল পুকুর পাড় নামে পরিচিত এই জায়গাটি চলে এসেছি। কাকু এই জায়গার নামই লাল পুকুর পাড় না? লাল পুকুর পাড় নাম এই জায়গাটা চলে এসেছি। অনেক সুন্দর জায়গা। একজন মুরব্বী আছে, ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম কাকু, এই জায়গার নামকরণ কিভাবে হলো লাল পুকুর পাড়, একটু যদি বিস্তারিত বলতেন। আচ্ছা, তো এখানে একটা পুষ্করি খোদা ছিল, বুঝছেন? ওই মাটিটা ছিল লাল, এই কারণে এটার নাম হয়েছে আফজাল লাল পুকুর পাড়। এই জায়গার নাম হয়েছে লাল পুকুর পাড়। লাল পুকুর পাড় নামকরণটা হয়েছে কিভাবে? এইখানে একটি পুষ্করণী লাল পুকুর, মাটিটা লাল হওয়ার কারণে এই জায়গাটা লাল পুকুর পাড় হয়েছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আপনাদের সবাইকে দেখাবো লাল পুকুরটা কোনটা সেটা দেখাবো। এর আগে এই জায়গার ঠিকানাটা একটু দেখি। এইখানে ক্যামেরাটা ধরো। এইখানে হচ্ছে বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আফাজউদ্দিন সড়ক। এটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা আলহাজ আফাজউদ্দিন সড়ক। দেখতে পাচ্ছেন সরাসরি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সড়ক। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে এখানে কোনটা লাল পুকুর পাড় রয়েছে সেটা আপনাদের আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে এখানে যে লাল পুকুর পাড়টা রয়েছে এই জায়গার নামকরণ হয়েছে লাল পুকুর নামে। এই লাল পুকুরটি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে এই জায়গার নামটা কেন লাল পুকুর পাড় হলো, সেই লাল পুকুরটা কোনটি লাল পুকুর, সেই লাল পুকুরটি আপনাদেরকে আজকে তুলে ধরার চেষ্টা করব। এটা পুকুরটা আজকে দেখাই আপনাদেরকে। এদিকে দেখি লাল পুকুর পাড় চলে এসেছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই লাল পুকুর পাড়। দেখেন কত শাপলা হয়েছে, এখানে অনেক পানি রয়েছে। যেহেতু এখন বর্ষাকাল তার জন্য এখানে অনেক পানি জমে আছে। লাল পুকুর পাড় হওয়ার কারণটা হলো এখানকার মাটিটা হচ্ছে লাল হওয়ার কারণেই এই পুকুরের নামকরণ হয়েছে লাল পুকুর পাড়। আপনারা জেনে গেলেন লাল পুকুর পাড়। এই এলাকাটা অনেক সুন্দর, গ্রামের পরিবেশ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। পুকুর পাড়ের পশ্চিম পাশে যে জায়গাটুকু রয়েছে সেটা কৃষি আবাদি জমি। সেই কৃষি আবাদি জমিতে ধানের চারা লাগিয়েছে, রোপণ করেছে। ধানের চারা হবে, সেখান থেকে ফসল হবে, সেই ফল থেকে আমরা খেয়ে বেঁচে থাকি এই পৃথিবীতে।